আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অনেক বোরিং লাগছে, তো আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা মজার কাজ করব, লাইক একটা প্রবলেম বা একটা চ্যালেঞ্জ বলতে পারেন। সো আমি প্রথমে কিন্তু একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, ঠিক আছে, script.js নামে। অ্যান্ড আমার ব্রাউজারে Node.js ডাউনলোড করা আছে এবং VS কোড ডাউনলোড করা আছে, যেটা ব্যবহার করে আমি কোড এডিট করি। ওকে, আমি একটা অবজেক্ট দিচ্ছি জাস্ট। সো এটা হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ। সো এখানে কি করবে, এই অবজেক্টটাকে পেস্ট করবে, একটা হচ্ছে যে আপনার একটা ফাংশন থাকবে, ফাংশনের ভিতরে ওই অবজেক্টটাকে পেস্ট করবে, করার পর এখান থেকে ফিল্টার করবে যে যাদের হচ্ছে দেশ, মানে যাদের দেশ হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, মানে যারা বাংলাদেশের বাসিন্দা বা যারা বাংলাদেশে থাকে, অ্যান্ড যাদের বয়স হচ্ছে 18 থেকে বেশি, তাদেরকে শুধুমাত্র দেখাবে। এখানে অনেকগুলো অবজেক্ট আছে কিন্তু, হ্যাঁ, তাদেরকে দেখাবে যাদের বয়স হচ্ছে 18 থেকে বড়। ওকে ওকে, আমরা তাহলে করে ফেলি, এটাকে নিচে নিয়ে আসি। ওকে, এটাকে আমি নিচে নিয়ে আসলাম। আসার পর আমি এখানে একটা ফাংশন দিচ্ছি। ফাংশনটা কী দিতে পারি? ওকে, আমি জাস্ট ফাংশনের নাম দিচ্ছি, ফাংশন চেক। চেক নামে একটা ফাংশন দিচ্ছি, বা কন্ডিশন দিচ্ছি, চেক কন্ডিশন, কন্ডিশন কন্ডিশন TION। ওকে, ফাংশনটা আমি দিলাম এখানে, হ্যাঁ। ওকে, ফাংশনটা আমি দিলাম। এখানে আমার একটা অ্যারে দিতে হবে, একটা প্যারামিটার দিতে হবে। ওকে, আমি জাস্ট এখানে দিচ্ছি। এটা তো মেনলি হচ্ছে একটা অ্যারে কিন্তু, তাই না? কনস ইউজারের ভিতরে অ্যারে আছে, এই যে অ্যারের ভিতরে অবজেক্ট আছে। ওকে, সো এখানে একটা অ্যারে দিচ্ছি, ইজ অ্যারে, একটা প্যারামিটার দিচ্ছি যে এটা একটা অ্যারে রিসিভ করবে। ওকে, সো এরপর আমি ইন্টার করলাম। ইন্টার করার পর এখানে আমি রিটার্ন করে দিব এটাকে, রিটার্ন। দেন আমি ইস অ্যারে, এই অ্যারে কি থেকে ফিল্টার করতে হবে, আমাদেরকে কী করতে হবে, ফিল্টার করতে হবে। ফিল্টার করে দেখতে হবে যে কোথায় কোথায় এটার 18 থেকে বেশি আছে এবং কম বাংলাদেশ আছে, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখবেন, এ কোনো নতুন অ্যারে বা নতুন অবজেক্ট রিটার্ন করে না, সে রিটার্ন করে হচ্ছে একটা ট্রু অ্যান্ড ফলস। যদি হয় তাহলে ট্রু, আর না হলে ফলস। ওকে, এতটুকুই। সো আমি এখানে জাস্ট ইস অ্যারে প্যারামিটারটাকে নিলাম, নেওয়ার পর ফিল্টার করলাম এটাকে, ফিল্টার। ওকে, ফিল্টার হচ্ছে একটা ফাংশন, তাই না? ফিল্টার একটা ফাংশন, এবং ফিল্টার কি রিসিভ করে, ফিল্টার একটা কলব্যাক ফাংশন রিসিভ করে। ওকে, আমি একটা কলব্যাক ফাংশন দিচ্ছি। কলব্যাক ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম মেনলি। ওকে, এখানে আমাদেরকে ফিল্টার কি দেয়, ফিল্টার আমাদেরকে কোন কোন প্যারামিটার দেয়, একটা কারেন্ট ভ্যালু দেয় কিন্তু, তারপরে ইন্ডেক্স, তারপরে অ্যারে দেয়। ওকে, তো প্রথমে আমাদের কারেন্ট ভ্যালুটা নিতে হবে। তো আমি কারেন্ট ভ্যালুর এখানে কী কী রিসিভ করবো, এখানে আমি জাস্ট এজটাকে, মানে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কেউ যদি জাস্ট নাম দেয়, হ্যাঁ, নাম দিল, এতটুকুই, একটা প্যারামিটার নাম দিল, অ্যান্ড এজ দিল না, বা তার মানে কান্ট্রি দিল না, দুইটা দিল না, দুইটা বাই ডিফল্ট সেট হবে, ঠিক আছে? মানে এজ আর কান্ট্রি যদি সে না দেয়, শুধু তার নামটা দেয়, তাহলে বাই ডিফল্ট এজ হবে 18 এবং কান্ট্রি হবে বাংলাদেশ। ওকে, সো এখানে আমি জাস্ট বাই ডিফল্টগুলো সেট করে নিচ্ছি। ওকে, প্রথমে আমি এজ দিব, এজ বাই ডিফল্ট কত হবে, 18 এজ হবে, তাই না? ওকে, অ্যান্ড কান্ট্রি কী হবে বাই ডিফল্ট, কান্ট্রি হবে বাই ডিফল্ট হচ্ছে আপনার বাংলাদেশ হবে, তাই না? বাংলাদেশ। ওকে, বাংলাদেশ হইল। এরপরে এখানে আমি চাইলে কিন্তু এই যে একটা থার্ড কিয়া দিয়ে, মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা নিজে নিয়ে লিখতে পারি। বাট অ্যারো ফাংশনের সুবিধাগুলো কি, অ্যারো ফাংশন হচ্ছে শর্টলি দেখা যায়, মানে একটা ফাংশনের মতো না, শর্টলি লেখা যায়। দুটো উপায় বা তিনটে উপায়ে ব্যবহার করতে পারবেন আপনারা। সো আমি এখানে জাস্ট শর্টলি লিখতেছি। আমি এখানে কন্ডিশন দিব, আমার এজ থেকে নিলাম, নেওয়ার পর এজ যদি 18 থেকে বড় হয়, এবং আমাকে একসাথে দুইটা কন্ডিশন করতে হবে, ঠিক আছে? মানে কন্ডিশন হচ্ছে আমাকে দুইটা নিতে হবে, তার এজ 18 থেকে বড় হতে হবে, প্লাস সে বাংলাদেশের নাগরিক হতে হবে, ঠিক আছে? সো আমি তার এর জন্য কী দিব, দুইটা কন্ডিশন একসাথে ব্যবহার করার জন্য আমি দিচ্ছি। ওকে, দেওয়ার পর আমি কান্ট্রি, এখানে কান্ট্রি ইকুয়াল টু, মানে কান্ট্রি বাংলাদেশ অ্যাকচুয়াল থাকবে আর কি, মানে জাস্ট বাংলাদেশ হলে হবে না, ঠিক আছে? মানে বাংলাদেশে একটা মিস্টেক থাকবে না যেন। ওকে, এই জন্য 3 ইকুয়াল দিলাম। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ। ওকে, আমি তাহলে এখানে কি করলাম হচ্ছে যে ফিল্টার একটা ফাংশন, ফিল্টার একটা ফাংশন, এবং সে একটা কলব্যাক ফাংশন রিসিভ করে, এবং যার প্যারামিটার, প্রথম প্যারামিটার থাকে কারেন্ট ভ্যালু, দেন সেকেন্ড প্যারামিটার থাকে ইন্ডেক্স, অ্যান্ড থার্ড প্যারামিটার থাকে হচ্ছে আপনার অ্যারেটা। ওকে, সো আমি জাস্ট সেকেন্ড বা থার্ড প্যারামিটার নিলাম না, ফার্স্ট প্যারামিটার নিলাম, এবং ফার্স্ট প্যারামিটারের মধ্যে যে কারেন্ট ভ্যালু আছে, কারেন্ট ভ্যালুর মধ্যে কী কী থাকবে, নেম থাকবে, এজ থাকবে, কাউন্ট্রি থাকবে। বাট নেম আমরা যেমনটা আছে ওরকম করে থাকবে,
বাট এজটা আমরা চাচ্ছি যে এজটা বাই ডিফল্ট যদি কোনো কিছু না সিলেক্ট করে ইউজার, তাহলে এজটা 18 শো করবে, আর কান্ট্রিটা বাংলাদেশ শো করবে বাই ডিফল্ট আর কি। যদি দেয় তাহলে ওটা যে দেশ দিচ্ছে ওই দেশ শো করবে, বাট যদি না দেয় তাহলে বাই ডিফল্ট বাংলাদেশ এবং 18 শো করবে, ঠিক আছে? ওকে, এই কন্ডিশন দিলাম আর কি। আর নেম দিতেই হবে তাকে বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট দিতে হবে, এটা হচ্ছে রিকোয়ার। ওকে, বুঝতে পারছেন আশা করি। সো এখানে এজ এবং এটা কাউন্ট্রি দিলাম, এবং এরপরে আমাকে এটা ম্যাপ করতে হবে, ডট ম্যাপ করবো এটাকে, মানে এটাকে মানে এটাকে তো আমাকে ম্যাপ করে প্রতিটা ইন্ডেক্সকে ধরে ধরে তো আমাকে নিতে হবে, তাই না? তো একটা ম্যাপ, একটা ফাংশন, ঠিক আছে, ম্যাপ ফাংশন। এবং ম্যাপ ফাংশন কী করে, একটা অ্যারো ফাংশন রিসিভ করে, ঠিক আছে, একটা কলব্যাক ফাংশন রিসিভ করে, এবং এখানে আমাকে প্যারামিটার দিয়ে, মানে কারেন্ট, এও কিন্তু কারেন্ট ভ্যালু একটা দেয়, ঠিক আছে, একটা কারেন্ট ভ্যালু দেয়, একটা ইন্ডেক্স দেয়। ওকে, একটা কারেন্ট ভ্যালু আমি নিচ্ছি, কারেন্ট ভ্যালুর মধ্যে আমি নেব কী কী, প্রথম প্যারামিটার নেম, দ্বিতীয় প্যারামিটার এজ, অ্যান্ড থার্ড প্যারামিটার হচ্ছে কাউন্ট্রি। ওকে, নিয়ে নিলাম। এবং এখানে আমি থার্ড দিয়ে এটাকে নিচে নিয়ে আসতেছি, এবং এখান থেকে কী করবে, রিটার্ন করবে। কি রিটার্ন করবে? ওকে, রিটার্ন করবে, এবং আমি টেমপ্লেট লিটারেল ইউজ করতেছি, তাহলে কি হবে, মানে আমাকে বারবার প্লাস বা এরকম করে দিতে হবে না। আপনি কিন্তু এখানে আপনার কী যেন বলে, লেখার জন্য, স্ট্রিং লেখার জন্য অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। বাট আপনি যদি ডাইনামিক কোনো ভ্যালু অ্যাড করতে চান, তাহলে হ্যাঁ, আপনাকে 3-4 উপায়ে তো লিখতে পারবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে প্লাস আইকন, মানে প্লাস দিয়ে একটা টেক্সট লিখলেন, ডাইনামিক ভ্যালু লিখলেন, এরপরে প্লাস লিখলেন। হ্যাঁ, এটা অনেক ঝামেলা হয়, ঠিক আছে। একটা স্ট্রিং না, অনেকগুলো স্ট্রিং অ্যাড করতে হয়। একটা স্ট্রিং লিখলেন, ওখানে নামটা লিখলেন, লেখার পর এখানে প্লাস লিখলেন, কেমন একটা দেখাচ্ছে না? এটা আপনি সহজে ব্যবহার করতে পারেন টেমপ্লেট লিটারেলি ইউজ করে। টেমপ্লেট লিটার কি, যে ট্যাব, যেই কিবোর্ডটা আছে, কিবোর্ডের যে ট্যাব বাটনটা আছে তার উপরে এই চিহ্নটা পাবেন, এবং এখানে আপনি জাস্ট ইন্টার করবেন। দেন এইখানে আপনি যখন একটা এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি, এটাকে হচ্ছে কি, আমার ইউজার কার্ড। ওকে, ইউজার কার্ড। দেন এইখানে আমাকে কি করতে হবে, একটা নেম, আমি এখানে নেমটা দেখাবো, তাই না? নেম 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 দেওয়ার পর এইখানে এটার ইজি যেই মানে ফিচারটা দিচ্ছে আমাদেরকে, সেটা অনেক বেশি ওয়ান্ডারফুল একটা ফিচার। সেটা হচ্ছে আমরা যখন মানে এটা তো একটা স্ট্রিং, মানে টেম্পলেটের উপর একটা স্ট্রিং বের করলাম। ওকে, স্ট্রিংয়ের মধ্যে যখন আমরা একটা ভ্যারিয়েবল ডাইনামিক ভ্যালু রাখতে যাব, তখন আমি থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর আমি $সাইন দিব, এবং এখানে আমি ডাইনামিক একটা ভ্যারিয়েবল লিখতে পারি, বা একটা প্যারামিটার লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি, তাই না? এখানে আমি ডাইনামিক কোনো কিছু দিতে পারি। আমি এখানে নেম দিলাম। ওকে, নেম দিলাম। দেন আমাকে কী দিতে হবে, এজ দিতে হবে, তার এজ কত, তাই না? এজ, এবং এজ কত, আমি এটাকে একদম মাঝখানে নিয়ে আসতেছি, তাহলে সুন্দর দেখা যাবে আর কি, বুঝতে পারছেন? ওকে, যদি মানুষটা সুন্দর না করে সুন্দর রাখতে হবে, তাই না? সো এখানে $সাইন, দেন এজ, দেন কাউন্ট্রি, এখানে এটা একটু উপরে চলে আসতেছে, এটা একটু, হ্যাঁ ঠিক আছে এবার। ওকে, কাউন্ট্রি, এখানে আমাকে $সাইন, থার্ড ব্র্যাকেট, দেন আমাকে এখানে কাউন্ট্রি লিখতে হবে। ওকে, লিখে ফেললাম কিন্তু। ওকে, এখানে কী করছি, আমি সিম্পলি একটা ফাংশন নিলাম, এবং এখানে প্যারামিটার হিসেবে একটা অ্যারে রিসিভ করবে, এবং অ্যারেটাকে এখানে রিটার্ন করলাম। অ্যারেটাকে ফিল্টার করবে, ফিল্টার করার পর এজ এর বাই ডিফল্ট ভ্যালু সেট করবে, কাউন্ট্রি সেট বাই ডিফল্ট ভ্যালু সেট করবে, তারপর এটাকে ফিল্টার করবে এজ, যদি মানে এজ এজ যদি 18 থেকে বড় হয়, এবং কান্ট্রি যদি বাংলাদেশ হয়, দুইটা কন্ডিশন যদি মিলে যায়, যদি ট্রু হয়, তাহলে ওটাকে ম্যাপ করবে। ম্যাপ করার পর ম্যাপ করে কী করবে, তার নাম, এজ এবং কাউন্ট্রিটাকে নিবে, মানে কারেন্ট ভ্যালু থেকে, মানে ম্যাপ তো করে কি, একটা ম্যাপ হচ্ছে আপনার প্রতিটা কেয়ার উপর দিয়ে যাবে, ঠিক আছে, প্রতিটা মানে প্রতিটা অবজেক্টের উপর দিয়ে যাবে, বুঝছেন? মানে প্রতিটা অবজেক্টের উপর দিয়ে যাবে, এবং সেখান থেকে একটা একটা ভ্যালু নিবে। সো আমি কারেন্ট ভ্যালুতে যাওয়ার পর এখানে কী কী নিবে, নেম, এজ এবং কাউন্ট্রি নিবে। নেওয়ার পর রিটার্ন করবে, কী রিটার্ন করবে, একটা ইউজার কার্ড রিটার্ন করবে, যেখানে আমি টেমপ্লেট লিটারেল ইউজ করছি, এবং নেমের জায়গায় নেম, এজের জায়গায় এজ, এবং কাউন্ট্রির জায়গায় কাউন্ট্রি। ওকে, এখন হচ্ছে আমাদের কল করার পালা। ওকে, আমি সেমিকোলনটাকে ক্লোজ করে দিলাম। দেন আমাদের এই অবজেক্টটা কিন্তু লেখা আছে। ওকে, আমাদের অবজেক্টটা আমরা লিখতে পারি, বাট লেখা আছে, এটা প্রবলেম নেই। ওকে, আমরা জাস্ট এখন কী করব, আমি এখন console.log করব, না console.log, আচ্ছা আমি এটা দিচ্ছি, কনস্ট দিচ্ছি, হ্যাঁ একটা ভ্যারিয়েবল দিচ্ছি, কনস্ট রেজাল্ট ইকুয়াল টু
এই ফাংশনটাকে আমি কল করে দিচ্ছি এখানে। ওকে, ফাংশনটাকে কল করে দিলাম এবং ফাংশন কি একটা রিসিভ করে, একটা প্যারামিটার রিসিভ করে। প্যারামিটারটা কী দিব, আমি ইউজার্সটাকে এখানে দিয়ে দিব, ইউজার্স। ওকে, দেন আমি এখানে এই কনসোল ডট লগ দিয়ে, সরি, কনসোল ডট লগ দিয়ে আমি রেজাল্টটাকে এখানে আমার কনসোলে দেখাতে যাচ্ছি, তাই না? ওকে, আমি ইঞ্জিন দিলাম। এবং আরেকটা প্রবলেম কিন্তু এখানে আমরা দেখব, ঠিক আছে? সরি, আমাকে স্ক্রিপ্ট ডট নোট দিয়ে কল করতে হবে। আমি এখানে সিএলএস দিয়ে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আগেরটা কল করা আসছিল, এই জন্য এটা দেখাচ্ছে। সো এখানে আমাকে কি করতে হবে, আমাকে এখানে নোট ইনস্টল করা থাকতে হবে মাস্ট আপনাকে। আমি নোট ইনস্টল করে ফেলছি এবং এটাকে কল করতে হবে। কল করবো কীভাবে, স্ক্রিপ্ট ডট জেএস, মানে নোট দিতে হবে, এরপর স্ক্রিপ্ট ডট জেএস দিতে হবে। ওকে, দেওয়ার পর মানে স্ক্রিপ্ট ডট জেএস বলতে কি, আপনার ফাইলের নাম যেটা, ওই ফাইলের নামটা এখানে দিতে হবে, দেওয়ার পর ইন্টার দিতে হবে। ওকে, এখানে দেখেন কিন্তু এটা অলরেডি শো করতেছে। বা একটা প্রবলেম কি, প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই যে এন দেখাচ্ছে, মানে এটা এখনও কিন্তু স্ট্রিং না, পিওর স্ট্রিং না। পিওর স্ট্রিং করার জন্য এটাকে কী করতে হবে, এটাকে জয়েন করে দিতে হবে আমাদেরকে, তাই না? সো আমাকে এটাকে জয়েন করে দিই। হ্যাঁ, এখানে আসার পর এখানে জাস্ট আমি জয়েন দিব, জয়েনের ফাংশন দিলাম এবং এখানে একটা ডল কোড দিলাম। দেন আমাকে ব্যাক স্ল্যাশ দিতে হবে অ্যান্ড এন দিতে হবে, এন। তাহলে এটা সাকসেসফুলি জয়েন করবে এবং একটা স্ট্রিং রিটার্ন করবে, মানে স্ট্রিং করে দিচ্ছি আমি এটাকে। ওকে, দেখেন সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। ওকে, এখানে একটু স্পেস দেখাচ্ছে কেন, আমি এখানে এটা করে দিছি। ওকে, ওকে, এবার সুন্দর দেখাবে আশা করি। ওকে, সুন্দর দেখাচ্ছে না এবার? ওকে, অনেক সুন্দর দেখাচ্ছে কার্ডটা। এখানে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি তো আপনাদেরকে বললাম যে আসলে ফিল্টারটা কাজ করতেছে কিনা। আপনি একটু দেখেন তো যে এইখানে কার দেশ বাংলাদেশ আছে, কার কার আছে, এনার আছে, এনার আছে, এনার আছে, এনার আছে। ওকে ফাইন, আছে ওনার। অ্যান্ড হচ্ছে যে কার কার এজ 18 থেকে বড়, ইনি তো 18 থেকে বড়, 18 থেকে বড়, 18 থেকে বড়, 18 থেকে বড়। এটা কয়েকটা দেখাচ্ছে, দুটো দেখাচ্ছে, তাই না? নিলয় এবং হাসান। 18 থেকে বড় কে কে আছে, ইনি কিন্তু 18 থেকে বড় না, ইভা 18 থেকে বড় না, এর জন্য তাকে আমরা মাইনাস করে ফেললাম। ওকে, এখানে হচ্ছে আপনার নিলয়, এজ 30, কান্ট্রি বাংলাদেশ। ওকে, কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ। ওকে, নিলয়, তার বয়স 30, নিলয় কিন্তু শো করছে এখানে। ওকে, এখানে লাকি, কান্ট্রি বাংলাদেশ, বাট তার এজ দেওয়া নেই। আর এজ না দিলে কি হবে, বাই ডিফল্ট 18 হবে, মানে 18 থেকে বড় লাগবে, ঠিক আছে? 18 না। ওকে, 18 থেকে বড় লাগবে, 18 না। এখানে আমরা বলছি যে আমরা বলতাম যে 18 থেকে বড় বা 18 সমান, তাহলে আমি এখানে ইকুয়াল দিতাম, তাই না? আমি চাইছি কি 18 থেকে বড়, যাদের বয়স 19 হবে। ওকে, তাহলে ইনি থাকবে না। এরপরে হচ্ছে কি যে আপনার হাসান, এজ 21, 18 থেকে বড়, কান্ট্রি বাংলাদেশ। হাসান কি আছে, এই যে হাসান আছে, বাট এইখানে আরেকজন আছে, সেটা হচ্ছে তানিয়া, এজ 22, বাট কান্ট্রি কানাডা, মানে বাংলাদেশি না, এই জন্য তাকে আর এখানে দেখাচ্ছে না। এখানে আমরা কয়জন পাইছি, সেটা হচ্ছে একজন হচ্ছে আপনার 30, নিলয়, যেটাকে আমরা পাইছি তার বয়স হচ্ছে 30, এবং আরেকজনকে পাইছি তার বয়স হচ্ছে 21 এবং বাংলাদেশ। আরেকজনকে পাইছি যিনি বয়সটা দেনই নেই, ঠিক আছে? মানে বয়সটা সে সিলেক্টে করা নেই। আরেকজন যার বাসা হচ্ছে কানাডা, তাদেরকে আমরা অ্যাভয়েড করতেছি। আশা করি বুঝতে পারছেন কতটা ইজিতে। প্রথমবার করেন, টিউটোরিয়াল দেখে, ভিডিওটা দেখে করেন, অ্যান্ড এরপরে করেন। এটা দেখে আপনার সেরকম একটা লাভ হবে না, বাট রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স আসবে। আপনি যখন রিয়েল লাইফ কোনো একটা প্রজেক্ট করতে যাবেন, এইটা আপনার ব্যবহার হতে পারে। লাইক আপনি একটা ইউজার ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার বানাতে যাচ্ছেন, ওকে, বা আপনি একটা ই কমার্স সাইট বানাতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ফিল্টার করতে হবে। হ্যাঁ, সাইট বারে আপনি একটা রাখলেন ফিল্টার, যেখান থেকে ফিল্টার করতে হবে প্রাইস এতর মধ্যে হলে এটা দেখা হবে, এটা এতর মধ্যে হলে এটা দেখা হবে, এভাবে শো করতে হবে না। বা একটা আপনি যদি স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট বানান, বা ইউজার ম্যানেজমেন্ট ওয়েবসাইট বানান, বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট বানান, তখনও কিন্তু আপনাকে ফিল্টার করতে হবে যে কাদের দেশ বাংলাদেশ, কাদের এজ 18 থেকে বড়, ঠিক আছে? আপনাকে ফিল্টার কিন্তু অলওয়েজ ইউজ করতে হবে, দেখেও ক্ষেত্রে ফিল্টার অনেক বেশি ইউজ করতে হবে। সো এইখানে আমি যেই মানে জাভাস্ক্রিপ্টের যে ফাংশনগুলো বা আপনি যে ফিচারগুলো বলতে পারেন, যে ফিচারগুলো আমি আপনাদেরকে দেখাইছি, দুটাই ইম্পর্টেন্ট। এখানে আমি দেখাইছি জয়েন করা, এটা আমি জানি না ইম্পর্টেন্ট কিনা, বাট যে ডিফল্ট প্যারামিটার দেওয়াটা, এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিল্টার, যেটা আপনাকে অলওয়েজ ফিল্টার করতে হবে। আর 2 নাম্বারটা হচ্ছে ম্যাপ। আপনি যখন রিয়েক্টে কাজ করবেন বা বাকি যেগুলোতে কাজ করেন না কেন জাভাস্ক্রিপ্টে, মানে কোনো একটা আউটপুট যখন আপনি হচ্ছে আপনার
নিতে যাবেন আর কি আপনার জেসন থেকে জেসন ফাইল থেকে বা লাইক সার্ভার থেকে বা যে কোনো জায়গা থেকে, ওকে, বা একটা ফাংশন থেকে নিতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ম্যাপ ইউজ করা লাগবেই, ওকে। আর আপনি যে ফিল্টার করতে চান তখন আপনার ফিল্টার ইউজ করা লাগবে। সো এখানে যেই ফিল্টার এবং ম্যাপ ইউজ করছি, ঠিক আছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো আমি আশা করি যে আপনাদের এই ভিডিওটা দেখার পর কোনো কনফিউশন থাকবে না, আর আপনাদের একটা মিনিটের টাইম ওয়েস্ট হবে না, ওকে। আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, অনেক কিছু না, জাস্ট ম্যাপ এবং ফিল্টার সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন, ওকে। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আর লার্ন উইথ সাজিদ আলীর সাথে থাকবেন। আমি জাস্ট অত বেশি এক্সপার্ট বা জব করছি এমন না, ঠিক আছে, অতটা এক্সপার্ট না, জাস্ট যতটুকু শিখছি এবং লার্নিং করতেছি জাস্ট ততটুকু শেয়ার করার চেষ্টা করতেছি। আমি লার্নিং আলী হুসাইন এবং আমার প্রিয় একজন ইনস্ট্রাক্টর যিনি হচ্ছেন যে LWS লার্ন উইথ সুমিত দাদা। তো ওনার প্লেলিস্টগুলো দেখেই আমি মেনলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখি এবং ওনার গ্রুপে শেয়ার করি, যাতে ওনার অডিয়েন্সের আছে ওরা হেল্পফুল হয়।